হরে কৃষ্ণা। আজ আমরা যাচ্ছি শ্রীখণ্ড বটডাঙ্গাতে নরহরি সরকারের শ্রীপাঠে, যে জায়গাটিতে গেলে সত্যি মন ভালো হয়ে যায়। আমি আর বৃন্দার বাবা দুজনে যখনই সময় পাই তখনই চলে আসি এই স্থানটাতে। জায়গাটি এতটাই মহিমান্বিত এবং আধ্যাত্মিক একটি স্থান। এই জায়গাটিকে আবার গুপ্ত বৃন্দাবনও বলা হয়, যেখানে থাকলে মনে হবে যে আপনি বৃন্দাবনেই বাস করছেন। আগেও আমরা বহুবার এই জায়গাটিতে গেছি, কিন্তু তবুও বারবারই মন চায় যে শ্রীখণ্ড বটডাঙ্গা থেকে ঘুরে আসি। আর সেখানে গিয়ে আমরা দুজনে কিছুক্ষণ থাকি, জপ করি। আজ এই জায়গাটির কিছু লীলা আপনাদের সাথে শেয়ার করব, যে লীলাগুলো শুনলে হয়তো আপনাদের গায়ে কাঁটা দেবে। তো এই যে আমরা এখন পৌঁছে গেছি সেই আধ্যাত্মিক স্থানে। বলা হয় এই জায়গাটিতে এমন হেন কোনো বৈষ্ণব নেই যার চরণধূলি এখানে পড়েনি। মানে ভাবতে পারছেন এই জায়গাটি এতটাই মহিমান্বিত। তো ঢোকার মুখেই এখন গৌরহরির শিববিগ্রহ এখানে প্রতীয়মান রয়েছে। এই শিববিগ্রহ কথিত আছে এই নরহরি সরকারের শ্রীপাঠ, কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি এবং একাচক্রাধাম, এই তিনটি বিগ্রহ যদি কেউ একদিনে দর্শন করে তবে তার আর পুনর্জন্ম হয় না। এখন যেটি আমরা দেখছি এটি হলো লোচনদাস ঠাকুরের চৈতন্যমঙ্গল, যে কাব্যগ্রন্থ যেটি এখানে রচনা করা হয়েছে। চারিদিকটা দেখুন কি শান্ত মনোরম, মানে ভগবান প্রকৃতির যত রূপ বোধহয় এখানেই ঢেলে দিয়েছেন। এখানে একটি পুকুর আছে, এই যে সেই পুকুর। শুনেছি ভগবানের জন্য যে ভোগ রন্ধন হতো এখানে, এই পুকুরের জল দিয়ে নাকি ভোগ রান্না হতো। কিন্তু এখন সময়ের সাথে জল অপরিষ্কার হয়ে যাওয়ার ফলে এখন আর সেটি হয় না। এবং কথিত আছে কোনো শুদ্ধ বৈষ্ণব যদি এই জলে পদার্পণ করে, এই জলে যত সর্প আছে, মানে সাপ আছে, তো সেই সর্পগুলো ছুটে আসে সেই বৈষ্ণবদের পা লিঙ্গন করার জন্য। এগুলো যখন শুনি তখন গায়ে কাঁটা দেয়। আর ঘুরতে ঘুরতে এখন আমাদের বৃন্দা দেবীর খিদে লেগে গেছে, এখন ওকে খাওয়াচ্ছি। এখানে প্রচুর লীলা আছে, তো ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আমি আপনাদের সাথে সবগুলো লীলা শেয়ার করতে পারছি না। তো এখন যেটি দেখছেন এটি হচ্ছে মূল মন্দির। যখন উৎসবের সময় শ্রী গৌরহরি এখানে আগমন করেন, এখানে বড় উৎসব পালিত হয়। কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম সেটা ছিল রঘুনন্দন এবং অভিরাম ঠাকুরের মিলনস্থল, যেখানে শ্রী অভিরাম ঠাকুর এবং রঘুনন্দন মিলিত হয়েছিল। আর এখানে আমরা ভিডিও করছি দেখে বাচ্চা দুটো এসে বলছে আমাদেরকে একটু ভিডিওতে দেখাবে। আর এদের দেখে আমাদের সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো পুরো জায়গাটাই আমি আর বৃন্দার বাবা মিলে ঘুরে নিলাম। সত্যি অপূর্ব, শান্ত, স্নিগ্ধ একটি স্থান। এখান থেকে আসতেই মনে হচ্ছিল না, কিন্তু বাড়ি তো যেতেই হবে, কারণ বাড়িতে গোপাল ছিল। বাড়ি গিয়ে আবার গোপালে আরতি করতে হবে, তাই আমরা চলে এসেছিলাম বাড়ি। এই জায়গাটি আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তাই সময় হলেই চলে আসি দুজনে বৃন্দাকে নিয়ে। আপনারাও কাটোয়া এলে অবশ্যই জায়গাটি একবার পরিদর্শন করে যাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এটি হলো আমাদের শ্রীখণ্ডের রেল স্টেশন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।